এখন আমরা আছি বনমালীপুরে। এটি চণ্ডীতলা থানার অন্তর্গত, সিঙ্গুরের কাছে, এবং নিকটবর্তী রেল স্টেশনের নাম হল বারুইপাড়া। আন্নাগুরু নারায়ণ মহারাজ ছিলেন নারায়ণপুরের বাসিন্দা। এটি মহারাষ্ট্রের পুনের কাছাকাছি অবস্থিত। তার ইচ্ছা অনুসারে ভারতবর্ষের 4 প্রান্তে সুবৃহৎ 4টি দত্তধাম প্রতিষ্ঠিত হয়েছে। প্রথমে শিব দত্তধাম মধ্যপ্রদেশে অবস্থিত, দ্বিতীয় অনুসুয়া দত্তধাম কন্যাকুমারীতে অবস্থিত, তৃতীয়টি হল কলকাতায়। ঠিক কলকাতা থেকে কিছুটা দূরে হুগলি জেলার চণ্ডীতলা থানার অন্তর্গত বনমালীপুর ব্রহ্মদত্ত ধাম। চতুর্থটি হল অত্রি দত্ত ধাম, উত্তরাখণ্ডে অবস্থিত। এছাড়াও নারায়ণপুরে 2টি অতিরিক্ত ধাম রয়েছে, যেখানে মহারাজ বাবার জন্মস্থান। 2018 সালে 42 একর জমি নিয়ে এই মন্দির প্রতিষ্ঠা কাজ শুরু হয়। মূল মন্দিরটি 5 একর জমির উপরে অবস্থিত, 3 তলা বিশিষ্ট। সবচেয়ে উপরের তলায় আছেন চতুর্মাথা বিশিষ্ট ব্রহ্মাদেব, দ্বিতীয় তলে আছেন ত্রিনাথ বাবা এবং প্রথম তলে আছেন মহেশ্বর শিবলিঙ্গ। প্রতি পূর্ণিমা ও বৃহস্পতিবারে বিশেষ পূজা ও মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা থাকে। সম্পূর্ণ বিনামূল্যে ভক্তগণ এখানে প্রসাদ গ্রহণ করতে পারেন। আমার জানা মতে পশ্চিমবঙ্গের এমন কোনো মিশন অথবা মন্দির নেই যারা অন্তত সপ্তাহে একদিন কয়েক হাজার মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে ভোগ খাওয়ায়। একমাত্র দ্বিতীয় বৃহত্তম মন্দির ব্রহ্মদত্ত ধাম ছাড়া। কেউ ইচ্ছে করলে ওই দিনের সম্পূর্ণ খাওয়ার খরচ দান করতে পারেন এই মন্দির কমিটিকে। প্রতিদিন সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। যে কোনো সময় আপনি পুজো দিতে পারবেন। প্রতি সন্ধ্যায় সুসজ্জিত পালকিতে দেবতাকে গোটা মন্দিরকে পরিক্রমা করানো হয় এবং আরতি দান করা হয়। কীর্তন সহযোগে এই মন্দির পরিক্রমা সময় হলে অবশ্যই আপনারা দেখে যাবেন। বৈকালের দিকে আসুন, দিনের বেলা এই বৃহৎ মন্দির প্রাঙ্গণকে উপভোগ করুন, আর সন্ধ্যায় আলোর কারসাজিতে মন্দির যেন আরো মোহময় হয়ে ওঠে, সেটাও আপনারা উপভোগ করুন। আগামীতে এই বৃহৎ জায়গায় মন্দির ট্রাস্টের পক্ষ থেকে স্কুল, কলেজ এবং নিখরচায় চিকিৎসা পরিষেবার পরিকল্পনা তাদের আছে। প্রতি 3 মাস অন্তর সেবায়েতগণ এই 4 ধামে পর্যায়ক্রমে পরিভ্রমণ করে থাকেন তাদের নিজেদের খরচায়। মন্দিরের সিংহদুয়ার পেরোলেই দেখা যায় বাতিস্তম্ভ, দক্ষিণ ভারতীয় শিল্পরীতির পরিচয় বহন করছে। মন্দিরের ভিতরে আছে শ্বেতকুর্ম। এই শ্বেতকুর্ম রাখার উদ্দেশ্য হল কচ্ছপ চাইলে তার সমস্ত শরীরকে খোলসের মধ্যে আবদ্ধ করতে পারে। ঠিক তেমনি আমরাও চাইলে দেবতার সম্মুখে এসে আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে পারি। কাম, ক্রোধ, মোহ, মাৎসর্যকে আমরা নিয়ন্ত্রণ করে দেবতার সম্মুখে নিষ্কামভাবে নিজেকে উৎসর্গ করতে পারি। বাইবেলে বর্ণিত আছে, যীশু খ্রিস্ট নিজে বলেছেন, শিশুর মতো মন না হলে কেউ স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারে না। তাই আপনার এই শিশু মনটিকে নিয়ে চলে আসুন আমাদের এই হুগলি জেলায় অবস্থিত
পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির ব্রহ্মদত্ত ধাম। পথ নির্দেশ: সিয়াখালা থেকে বারুইপাড়া যাওয়ার রাস্তার উত্তর দিকে। ধন্যবাদ।